প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো ছয়চার পেটিকোটে ফিতা কীভাবে তৈরি করতে হয় এবং পেটিকোটে মুহুরি বর্ডার কীভাবে দিতে হয়। তো পূর্বের ভিডিওতে আমি পূর্বের ভিডিওতে আমি ছয়চার পেটিকোটের স্টিচিং দেখিয়েছি, গোলটি এবং পাইপিং কীভাবে লাগাতে হয়। তো আজকে আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফিতাকরের জন্য যে 2.5 ইঞ্চি বহর চওড়া, 2.5 ইঞ্চি লম্বা এবং চওড়া কোমর মাপের সমান। তো এটি আজকে করে দেখাবো। প্রথমে আমরা বেল্ট বা ফিতাকরের যে কাপড়টা সেটা সেলাই দিয়ে নেব বা একটা বাঁশ দিয়ে। এভাবে আমরা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো বলে নিচ্ছি, এই যে বেল্টের কাপড়টা বা ফিতাকরের যে কাপড়টা আমরা 2.5 ইঞ্চি নিয়েছি এবং নিয়েছি কোমর মাপের সমান। তো একটি টুকরায় না হলে আমরা 2টি জোড়া দিয়ে নেব। ঠিক এভাবে আমরা পরপর স্টেপলার দিয়ে সেলাই দিয়ে ঘুরিয়ে জয়েন্ট দিয়ে নেব বেল্ট বা ফিতাকরের কাপড়টিকে এভাবে সোজাভাবে ধরে সমান করে সেলাই দিয়ে নিতে হবে। কাজটি অত্যন্ত সহজ। যদি আপনি 2-1 বার দেখেন, পুরোপুরি ভিডিওটি স্কিপ না করে, তাহলে অবশ্যই শিখতে পারবেন। কারিগরি হস্তশিল্পের মধ্যে এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন একটি কাজ, যা শৌখিন কাজ হিসেবে অনেকে মনে করেন। আমরা বাসায় বসে এই উপাদানগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে শিখতে পারি। আমাদের যারা ভাই বোন রয়েছে তারাও শিখতে পারবে, পাশাপাশি সবাই শিখতে পারবে যখনই আমরা অবসর সময় পাবো। কিছু সময় এর পিছনে ব্যয় করব। ওকে, তো রাউন্ড করে সেলাই দেওয়ার পরে আমরা সাইড থেকে এভাবে একটু বর্ডার দিয়ে ভেঙে সেলাই দিয়ে নেব। ওকে, হয়ে গেছে। এবার আমরা 1/2 ইঞ্চি করে বর্ডার দিয়ে ভেঙে রাউন্ড করে ঘুরিয়ে এভাবে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে আমরা নখ দিয়ে ক্রেস করে দেব, ঘষে দেব। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি কিছুটা হলেও উপকারে আসবে। যেখানে যেখানে সেলাই কম হয়েছে সেখানে 2-1টি সেলাই দিয়ে নেবেন এভাবে। এরপরে বেল্ট বা ফিতাকরটির কাপড়টিকে এভাবে উল্টিয়ে নেবেন, সোজা করে নেবেন। যে দেখুন, দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। প্রিয় ভিউয়ার্স, লেখাপড়ার পাশাপাশি এভাবে একটি হাতের কাজ শিখে রাখবেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে উপকারে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে আমরা ভিতরে বেল্টটিকে প্রবেশ করিয়ে দেব। প্রবেশ করে দিয়ে এভাবে হাত দিয়ে সোজা করে নেব। তো আপনারা প্র্যাকটিক্যালি এভাবে শিক্ষা অর্জন করার পরে কাপড় দিয়ে মেশিনে গিয়ে সেলাই করবেন। তাতে আপনাদের আত্মবিশ্বাস এবং হাত ক্লিয়ার হবে ভালো। যা কাপড় সুতার কাপড় ওগুলো নষ্ট হবে না। এর মাধ্যমে আপনাদের বারবার প্র্যাকটিস করার ফলে কোন পার্টের সাথে কোন পার্ট জয়েন দিতে হবে এটা ভুল হবে না। প্লাস আপনার এটা অভ্যাস হয়ে যাবে যে কোনটার সাথে কোনটা জয়েন করতে হয়, যা অতি স্বল্প মূল্যে কাগজ দিয়ে এবং স্টেপলার পিন দিয়ে, যা সবার সাধ্যের মধ্যে। তো এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে মুড়িয়ে এভাবে মুড়িয়ে বাইল বা সোজা সাইড করে নেব। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কাজগুলো খুব খেয়ালের সাথে সাবধানে এবং দ্রুত করতে হবে। এভাবে সোজা করে নেবেন ছয়চাট পেটিকোট বা ছায়া, যে যেটাই বলেন না কেন। আমি গুলটি এবং পাইপিং গত ভিডিওতে স্টিচিং ভিডিওতে দেখিয়েছি। তো আমাদের ফিতে করে লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, মুহুরির বর্ডার 1/2 ইঞ্চি করে ভেঙে চাপ সেলাই দিয়ে নেব। অনেকে এটাকে ফেরিও বলেন। যাই হোক, এটাকে এভাবে 1/2 ইঞ্চি করে বর্ডার দিয়ে চতুর্দিকে রাউন্ড করে সেলাই দিয়ে নিতে হবে। তো যেখানে যেখানে সেলাই কম হয়েছে মনে করেন সেখানে সেলাই দিয়ে নেবেন। তো মুহুরির 1/2 ইঞ্চি বর্ডার এবং ফিতে করের হয়ে গেছে ছয়চাট পেটিকোটে। এবার আমরা ছয়চাট পেটিকোটের ফিতাটি বানিয়ে নেব। দুই সাইড থেকে 1/2 ইঞ্চি বাঁশ দিয়ে মাঝখান থেকে একটা বাঁশ দেওয়ার পরে আমরা এভাবে স্টেপলার দিয়ে সেলাই দিয়ে নিতেছি। এভাবে একটিতে না হলে লম্বা আরও একটি নিয়ে নেবেন, জোড়া দিয়ে নেবেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে এই ফিতাটিকে প্রবেশ করাই। আপনারা চাইলে অতি সহজে ফিতাটিকে আগে প্রবেশ করিয়েও সেলাইয়ের আগে ফিতে করে পট্টি দিয়ে সেলাই করার আগেও আপনারা ফিতাটিকে প্রবেশ করিয়ে তারপরে ফিতে করে কাপড়টিকে সেলাই দিতে পারেন। তো আমি এভাবে দেখাচ্ছি আপনাদের একটা তার কাটার মাধ্যমে। এভাবে ধরে ধীরে ধীরে প্রবেশ করিয়ে নেব।
নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে পৌঁছে যায়। এভাবে আমরা ফিতাটিকে প্রবেশ করাবো। একদিক থেকে ডান হাত দিয়ে টেনে টেনে সোজা করে নিতে হবে এবং আবার বাম হাতের দিকে কুচি দিয়ে কাছিয়ে নিতে হবে, তারপরে আবার টেনে সোজা করে দিতে হবে। তাহলে হবে কি, ফিতাটি ভিতরে প্রবেশ করতে থাকবে। যে যেখানে বসে দেশে বা বিদেশে, কাছে বা দূরে, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে গিয়ে লিখবেন। আশা করি যথাসম্ভব কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এই যে দেখুন, আমাদের তার কাটা এবং ফিতাটি চলে এসেছে। ছয়চাট পেটিকোটের এক মুখ থেকে অন্য মুখ থেকে বেরিয়ে এসেছে। তো আমরা এটা রেখে দিচ্ছি। এই যে দেখুন, ফিতা দুটি চলে এসেছে। যদি আপনারা ফিতা না ব্যবহার করে রাবার দিতে চান, তাহলে ফাড়া এবং গোলটি এবং সোপার দেওয়ার দরকার নেই। তো আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন তাহলে এভাবে করতে পারেন। তো ফ্রেন্ডস, আর বেশি দীর্ঘায়িত করব না, আমাদের ভিডিওটি শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন।